এখন বেরিয়ে গেছি আমরা। আজকে যাচ্ছি হচ্ছে নিনবি, ওখানে বোটিং হবে। তারপরে ওখান থেকে যাব আমরা কি হ্যালং বে যেটা আছে ওটা কালকে যাব। হ্যাঁ, আগে নিনবিটা ঘুরতে হবে। আর মিস্টিরিয়াস আইল্যান্ড যেটা রয়েছে ওইটাতে, মিস্টিরিয়াস কেভ, ওইটা একবার যাব। তো ওয়েলকাম ব্যাক টু মাই সিনিয়স ব্লগ। এখানে একটা জিনিস দেখো, করোনা চলে গেছে কিন্তু বেটাদের পিছনে এত ভয়। প্রত্যেকজন মাস্ক পরে রয়েছে, দেখো প্রত্যেকজন, হ্যাঁ প্রত্যেকজন মাস্ক পরে রয়েছে। মানে যদি 100% ইয়েতে করা রেশিওতে করা হয় তাহলে 99% মাস্ক পরে রয়েছে আর বাকি ইয়ে পরে রয়েছে, মানে মাস্ক পরেনি আর কি। এরা রাস্তাঘাট খুব ভালো। তো নিনবি যাওয়ার পথে এই প্যালেসটা আমরা দেখলাম যে খুব সুন্দর দেখতে লাগছে। আর এই ওয়াটার বোটটা দেখো কি সুন্দর। আর এইসব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম স্কাল আইল্যান্ড। স্কাল আইল্যান্ড মানে তোমরা সবাই জানো স্কাল আইল্যান্ড কি। এখানে মানে অ্যাজ পার দ্য রেকর্ড অনুযায়ী আমি যতদূর শুনেছি যে এখানে নাকি কিংকং এর শুটিং হয়েছিল। এখানে কং পাহাড় বলে একটা রয়েছে। তো আমরা এর ভেতরেও ঢুকবো। যাওয়ার আগের রাস্তাটা যেরকম সুন্দর, ভেতরের রাস্তা আরো সুন্দর। তো আমরা চলে এসেছি, এখন এসছি হচ্ছে স্কাল আইল্যান্ড। তো স্কাল আইল্যান্ডটা হচ্ছে এই কিংকং এর যেখানে শুটিং হয়েছিল, বলছে নাকি এটাই স্কাল আইল্যান্ড। আমরা এখন চেপে গেছি বোটে। বোটের ভিউ ও দুর্দান্ত দুর্দান্ত সত্যি। স্কাল আইল্যান্ড তো স্কাল আইল্যান্ড, ও দুর্দান্ত। আসি মানা করছে তো, আমার ফটো তুলতে বলছি, ঘুরে তুলে। এই নড়িস না অমায়িক অপূর্ব। শুভজিৎ দা ভালো করে ধরো, এটা ধরা হয় না। উল্টো করে চালাচ্ছ দাদা। কে না রে, আমার ভিডিও করতে পারলাম না। হ্যাঁ এখানে মেইন অ্যাট্রাকশন হচ্ছে, এ ভাই এখানে কার টুপি পরে আছে? আমার এই টুপি তোর? হ্যাঁ, এই টুপিটা তো নুন ফুটে গেছে ভাই। এখানে মেইন অ্যাট্রাকশন হচ্ছে এখানের ভিউ। উফ, দুর্দান্ত দুর্দান্ত, বিশাল মাথা নয়, অসাধারণ লাগছে কিন্তু, অসাধারণ 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 ফটো অসাধারণ। তুলবি দাদা? ওইদিকে দেওয়া যাবে না, লেডিস অস্ট্রেলিয়ান মুখের ভাষা। কই মিল কেয়াটা মনে পড়ে যাচ্ছে। এই কই মিল কে বলছি, ইয়ে খাওয়া না পেঁয়াজ এটা, তাই না? হয়েছে ভাই, ওইটার ভেতর দিয়ে যাবে নাকি? তাই তো মনে হচ্ছে গো। এই ভাই অনেক এক্সচেঞ্জ করে আমি। ও এ ভাই, তো এটা তোল, এটা তোল, এইখানে এগুলো তোল, এগুলো তোল। বাবারি বাবারি, মাথা নামাতে বলছে কি করবো এবার? বাবা তুই মাথা নামা, আমাদেরকে নামিয়ে দেখছিস তো তুই। ভয় পেয়েছিস বলে কারণ আমি বুঝতে পারছি না। আমরা এখানে এবার মাফির কাছে নাকি? দেখি হাত নামাও, হাত নামাও। ও হো 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 হো, ও দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। সাধারণ এই সময় যদি পাটা থেকে পড়ে দারুণ লাগে। হ্যাঁ দেখাচ্ছি তো। তো এখন আমরা ঢুকছি হ্যাং ব্যাং ব্যাং কেভ। দিস ইজ অল আর মিস্টিরিয়াস কেভ। দেখো এই জায়গাটা ছোট কিন্তু দুর্দান্ত, কিন্তু দেখতে লাগছে দারুণ, দেখতে লাগছে দারুণ। আরে বাপ রে বাপ, সব হ্যাঁ গুফার, হ্যাঁ সত্যি তাই। হ্যাঁ না, দেখবি 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 বলছে ভাই মাসি চলো। একটা জিনিস লক্ষ্য করো, সেই টিভিতে সেই নাপ তোলে দেখায় না, সেই যে জামার ভেতরে এসি লাগানো, কুলার লাগানো। এই দেখো এদের প্রত্যেকটা জ্যাকেটের ভেতরে এই কুলার লাগানো, মানে এক্সস্ট ফ্যান রে ভাই।
ভাই সাহেব এরা শুধু যে মানে চাপ্পুটা চালাচ্ছে না, এরা শুধু বলছে মাসি মাসি তুমি এইদিকে চালাও, মাসি তুমি ওইদিকে চালাও। ভাই মাসি বুঝবে ধরে, তুই বলছিস মাসি মাসি। মাসি থেকে কাকিমুনি পিসিমুনি সব বানিয়ে নেওয়ার জন্য বোট রেস চলছে। এবার দাঁড়াতে যাও, মাসি একদম মাসির রেস্ট নিয়ে দিচ্ছিল ভাই। গরম করছে। আচ্ছা আগে করে নে, চোখে লেগে যাচ্ছে। মাসির চোখে সাদা দিয়ে দিচ্ছে। ওটাতে উঠে ফটো উঠবো, চলো। এবার ছবি তুলতে পারলো তো আমরা এখন ঢুকছি কি হাং থাং থ্রোট হাই থ্রোট কেভ। अरे ओ माय गॉड वेरी डेंजरस। माथा বাঁচিয়ে ভাই বুঝি। হ্যাঁ তুই এদিকে আসিস, মাথা নিচে কর। আচ্ছা এইখানটা কি দিকে আসবো? এই বাবারি, বলছি মাথা নিচে কর। তুই এদিকটা যা, তুই মাথাটা নিয়ে নি। এখানে কেউ জানাস না ভাই। এই বেটা মাটা লাল রঙের দেখ, মাটা লাল, পুরো লাল 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 লাল। ভাই মাথা নিচে নামা, মাথা নিচে নামা। তুই এদিকে আসিস না। अरे बाप रे, এইখানে ইয়েকে নিয়ে আসতে হয়, কেজি ইয়েকে পুষ্পা, ঝুঁকেগা নেই শালা, ও শালা ঠিক ঝুঁকবে এইখানেই। ড্রাইভার আছে, চাপ নিও না, ঠিক চলে আসবে। এখানে যারা ইয়ে করেছে তার লাইন দিয়েছে, দাও কোথা দিয়ে এসছে, কিন্তু লাইনটা অ্যাকচুয়ালি কোন দিক থেকে নিয়ে আসছে সেটাই কিন্তু মেন দেখার অ্যাকচুয়ালি। এতগুলো যে লাইট জ্বলছে, কানেকশান কোথায়? সামনে কোথাও ট্রান্সফরমারও নেই, কিছুও নেই, আর বাইরে একটাও কিন্তু তার দেখলাম না আমরা। স্কাল আইল্যান্ডের এইটা হচ্ছে কিংকং পাহাড়, এটাই তো গোটাটাই স্কাল আইল্যান্ড। আমরা কি দেখতে পারবো কিংকংকে? কিংকং তো নেই, দেখার জন্য সিনেমা দেখতে হবে। পাহাড় আছে। কিংকংয়ের সঙ্গে যে লেডিটা এসেছিল ওটা নেই এখানে আর। এরকম মেয়েগুলো পুরো ডিসেন্ট থাকে না? হ্যালো, হাত সরা হাত সরা হাত সরা হাত সরা। আমরা এই জাস্ট ওইখান থেকে নামলাম, মানে প্রাণে বাঁচলাম আর কি। তবে একটা দিক সব থেকে ভালো যে প্রথম একটুখানি ভালো লাগছিল, কিন্তু তারপরে যখন টাইমটা লেন্দি হয়ে গেছে না, তারপরে আর ভালো লাগছে না। তখন মনে হচ্ছে কখন নামবো। তবে প্রচণ্ড বড়, আমাদের 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হবে হয়তো। হ্যাঁ আরামসে 2 ঘন্টা, বাপরে। তার মধ্যে রোদ। প্রথমে আমি ওই ইনসাইড ওয়াটারের ব্লগটা দেখছিলাম, ওদের দেখলাম যে বৃষ্টি পাচ্ছিল, কিন্তু আমাদের যখন এলাম এখান থেকে বৃষ্টি ফিষ্টি কিচ্ছু নেই, পুরো রোদ্দুর আর এত প্রচণ্ড গরম, বাপরে। এই যে লাঞ্চ ফাঞ্চ হয়ে গেল, এরপর আমরা একটু বেরিয়েছি, এবার যাই না এখন কোথায় নিয়ে যাচ্ছে, মোস্ট প্রবলি হোটেলে। আর শরীর দিচ্ছে না, ওই 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরে মানে এবার মানে লাঞ্চ করার পর না এবার বিছানাটা টানছে। একটু বিছানায় শুই, 1-2 ঘন্টা একটু ঘুমাই, এবার শরীরটা পুরো ফ্রেশ হয়ে যাবে। জানি না যদি হোটেল নিয়ে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা, নাহলে অন্য জায়গায় নিয়ে গেলে যেতে হবে এখন। আর তারপরে ঘোরার পরে যখন হোটেলে যাবো, আর চুপটিয়ে একদম 2 ঘন্টা ঘুম মারবো, তারপর সন্ধ্যাবেলায় যেটা বলেছিলাম ছোটো করে একটা রুম ট্যুরটা দিয়ে দিই, কারণ কালকে তো হয়নি, কালকে প্রচণ্ড মানে ব্যস্ত ছিলাম, তো আজকে রুম ট্যুরটা দিয়ে দিই। একটুখানি সন্ধ্যাবেলা খালি আছি, এইটা করে তারপর আমরা বেরোবো, একটুখানি মার্কেটে যাব, দেখা যাক কী হয়। যদি কিছু কেনাকাটি হয় তো কেনাকাটি হবে, আর নাহলে আদারওয়াইজ কিছু ঘুরে ঠুরে তারপরে আসবো। এই দরজা থেকে ঢুকলাম, সুন্দর একটা কাভার্ড আছে, হ্যাঁ, আর এদিকে এই যে জামাপত্র রাখা রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। ওয়াশরুমে বেশি জিনিস দেখে লাভ নেই, আর এইটা সব থেকে ভালো, এটাতে এই দাও মানে বাথটবে তুমি চান করবে, আর ওইখানে যে রয়েছে সে পুরো দেখতে পাবে একদম, ঠিক আছে।
মানে মেনলি হচ্ছে কাপেল ফাপেল যদি আসে তাহলে ডোন্ট টেক ইট রংলি, ঠিক আছে। আর এখানে যেরকম স্টাফগুলো থাকে সেরকম স্টাফ রয়েছে, ঠিক আছে। আর এখানে লাগেজ রাখা রয়েছে, এখানে দুটো বেড, একটা দুটো, আমরা দুজন রয়েছে রুমে, ওই জন্য দুটো রাখা রয়েছে। এখানে আমার সব ল্যাপটপ ফ্যাপটপ সব কিছু রাখা রয়েছে। এদিকে জামা, এই একটা জিনিস খুব ভালো, এটাতে তুমি ব্লুটুথ ফ্লুটুথ চালাতে পারবে, চার্জ দিতে পারবে, ঠিক আছে। আর এটা হচ্ছে উইন্ডোটা, নিচে একটা পুল আছে, এই দেখো পুলটা, এখন রাত্রিবেলা দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে বাইরের ভিউ, সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি যদিও। হ্যাঁ, তো এই হচ্ছে রুম। আর আমরা এখানে, আর আজকে হলো বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার রাতে ওরা বেরিয়ে যাচ্ছি আমরা। সোমবার রাতে 2টোর সময় ফ্লাইট আছে, হয় 2টো নাহলে 3:23 এরকম কিছু একটা হবে। তো আমরা এখন বেরিয়েছিলাম একটুখানি চিপস কিনতে, মানে এত আমরা বড়লোক হয়ে গেছি যে চিপস 8,000 টাকা নিল। 8,000 টাকা চিপস খাবো ভাই, 8,000 টাকা চিপস, টোটাল 4 প্যাকেট চিপস নিলাম 32,000 টাকা। বাবা হি, পুজোর শপিং হয়ে যাবে 32,000 টাকায়। তো আমরা জাস্ট ইভিনিংয়ে এই জাস্ট বেরোলাম, এখন যাচ্ছি একটুখানি ট্যুর করতে, জানি না কোথায় যাব না যাব। কোথায়? ওইখানে। তো এখন একটু বেরিয়েছি, একটু মার্কেট ফার্কেট ঘুরবো, তারপরে দেন সব কিছু দেখি, যদি পারি আজকে কেনাকাটি কিছু করব, আর না হলে প্ল্যান রেখেছি স্যাটারডে। হ্যাঁ, তো আমরা এখন এসেছি যে নাইট মার্কেটের এইখানে। তো নাইট মার্কেটের এইখানে মানে অন্য মার্কেটে ভিড় আর এইখান মার্কেটে ভিড় মানে আকাশ পাতাল তফাৎ। তো আমরা এই দেখো মানে মার্কেটে এখান থেকে বেরোচ্ছি, এখন দেখা যাক কি হয় না হয়। আজকে পুরো একদম এক্সপ্লোর করব, আর স্যাটারডে সেরকম ইভিনিংয়ে কোনো কাজ নেই, তো ওই জন্য সেই দিনকে পুরো কেনাকাটি করবো। ভাই সাহেব, পুরো জীবনে মনে হয় এত হাঁটিনি যত আজকে হাঁটলাম। বাপ রে বাপ, সেই 1-1.5 ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি, 10 কিলোমিটার হাঁটা হয়ে গেল মনে হয়। উফ, আর ভালো লাগছে না। বাপ রে বাপ, মানে মার্কেট প্রদক্ষিণ করতে করতে আমাদের পা প্রদক্ষিণ একদম পা ঘুরে গেছে, আর বিরক্তি লাগছে, বিরক্তি।